সালমান ভাইকে হত্যার পেছনে তার 100% হাত। আজকে আমরা এসেছি আমাদের বিগত 30 বছর যাবত আমরা একটা মামলা নিয়ে লড়ে যাচ্ছি, সালমান শাহ হত্যা মামলা। বিচারটা আমরা পাচ্ছি না। তো সালমান ভাইয়ের ন্যায় বিচারের দাবিতে আমরা আজকে রাজপথে নেমেছি। আজকে আমরা একটা মানববন্ধন করতে যাচ্ছি আসামিদেরকে দ্রুত গ্রেফতারের দাবিতে। এটা রসদ পরিষ্কার পরিকল্পিত হত্যাকাণ্ড, এটা টোটাল একটা হত্যাকাণ্ড। এখন কারো ব্যক্তিগত সম্পর্কে তো আমরা বলতে পারি না। বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখি সালমান ভাইয়ের সাথে তার ভালো সম্পর্ক ছিল, তারা রিলেশন করে বিয়ে টিয়ে হয়েছে, কিন্তু তারপরে আমরা দেখছি যে সে আরো একাধিক বিবাহে লিপ্ত হয়েছে, বিবাহে সে চলে গেছেন। কারণ ব্যক্তিগত বিষয় আমরা বলতে পারছি না, কিন্তু সালমান ভাইকে হত্যার পেছনে তার 100% হাত, সো সে অপরাধী, এটুকু বলতে চাচ্ছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হ্যাঁ দেখেন, এখন যদি সালমান শাহের জায়গায় সামিরা থাকতো তাহলে কখনই সালমান শাহ এটা দায় এড়াতে পারতো না। সালমান শাহকে ধরে বেঁধে সামিরা যদি আত্মহত্যা বা হত্যা করে সামিরাকে, তখন সালমান শাহ কখনোই সে দায় এড়াতে পারতো না। সালমান শাহকে ধরে বেঁধে তারপর পুলিশ প্রশাসন নিয়ে যেত, যেমন আলভিকে করা হয়েছে। আলভি কিন্তু সেখানে উপস্থিত ছিল না, বাট আলভিকে টেনে হিচড়ে বাংলাদেশে এনে আত্মসমর্পণ করতে বাধ্য করা হয়েছে। অথচ সামিরা সেই রাতে ঘটনাস্থলে উপস্থিত, তার দোষর তার বন্ধু বান্ধব নিয়ে ঘটনাটা ঘটাইলো, কিন্তু সামিরাকে আজ পর্যন্ত একটা টাচ পুলিশ করতে পারলো না। এটা আমাদের দুঃখজনক একটা ইতিহাস, বাংলার কলঙ্কিত অধ্যায়। হ্যাঁ, উনি 4 নম্বর আসামি। উনি তো আমাদের তো সেটাই কথা, বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। আসামিরা হচ্ছে বিএনপি যখন প্রচারণা হলো, টুকু ভাইয়ের এখানে এসে প্রচারণা করলো, তারপর কয়েকদিন আগে দেখা গেছে আর্জেন্টিনার ফ্ল্যাগের সামনে সে বলতেছে আমি তো অসৎ না, আমি তো সৎ, তাই তো 29 বছর দেশ ছাড়ি নাই। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আসামিরা যেভাবে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা প্রশাসনের দৃষ্টি থাকা উচিত। প্রশাসন নিজেরা প্রোটেকশন দিচ্ছে আসামিদেরকে তারা কেন ধরছে না? এটা তো টাকার গেমস ছাড়ার কোনো কিছুই না। আমরা আসলে দুঃখজনক এটা নিয়ে। আমি ছোটবেলা থেকে সালমান শাহর ফ্যান, আমরা ছোট থেকে বড় হয়েছি সালমান শাহর ছবি দেখে, সিনেমা দেখে।